জাযাকাল্লাহ মনে করে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা তো ওপেন যেই ভার্ব আছে এটা দিয়ে আমরা প্র্যাকটিস করি যে আমি খুলবো। আমি কি করব? আমি খুলবো। তো আমি আই, এই আইটা আগে নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, বলছিলেন। আচ্ছা, আই উইল ওপেন, আমি খুলবো। তো এখন আমি যদি বলি যে আমি খুলবো না, তো এখানে কোনো প্রশ্নবোধক নেই, তো এই জন্য আইটা আগে আসবে। উইল, অন্ট যেটা আছে এটা পরে আসবে। তো আই অন্ট ওপেন, আমি খুলবো না। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আমি কি খুলবো, এখানে প্রশ্ন চলে এসছে। তো প্রশ্ন আসলেই আমাদের উইল অন্ট এটা শুরুতে চলে আসবে। আগে ধরে। আর আই উই হিউ সি যেগুলো আছে সেগুলো হচ্ছে উইল ওন্ট এর পরে চলে যাবে। তো পড়ি আমরা, উইল আই ওপেন, আমরা কি খুলবো? অন্ট আই ওপেন, আমরা কি খুলবো না? মনটাই ওপেন, আমরা কি খুলবো আচ্ছা, না? এটার উত্তর হবে হচ্ছে ইয়েস অর নো দিয়ে। হ্যাঁ, যে উইল আই ওপেন, যে হয় যে হ্যাঁ আমরা খুলবো তাহলে ইয়েস, আর যে হয় যে না আমরা খুলবো না তাহলে নো। এটা এই জন্য এখানে হোয়াট নেই। আচ্ছা, এরপরে যদি আমরা বলি আমরা কি খুলবো, মানে আমরা কোন জিনিস খুলবো, আমরা কি কি খুলবো? ইউনিভার্সিটি খুলবো, না বোতল খুলবো, না পাতিল খুলবো, না বাক্স খুলবো, না কি খুলবো আমরা? এরকম যখন প্রশ্ন আসছে তো উত্তরটা হা বা না দিয়ে হচ্ছে না। যখন হা বা না দিয়ে উত্তর হবে না, তখন আমরা ওই যে আমরা হা বা না উত্তর হলে যে বাক্যটা পড়েছি সেই বাক্যের শুরুতে শুধুমাত্র আমরা হট লাগিয়ে দিব। তো আমরা বলি যে হোয়াট উইল আই ওপেন, আমরা কি খুলবো। হোয়াট উইল আই ওপেন, আমরা ওপেন। কি খুলবো। আমরা এবারে বলতে বলি যে আমরা কি খুলবো না। হোয়াট হোয়াট ওন্ট আই ওপেন, আমরা কি খুলবো না। হোয়াট ওন্ট আই ওপেন, আমরা কি খুলবো না। আচ্ছা, এটা গেল হচ্ছে আই দিয়ে। এরপর যদি আমরা ইউ দিয়ে করি তাহলে একটা ভার্ব নিয়ে আসি আমরা। এটা হচ্ছে আস্ক। আস্ক দিয়ে আমরা বলি জিজ্ঞাসা করা, যে তুমি তুমি জিজ্ঞাসা করবে। সহজভাবে তুমি জিজ্ঞাসা করবে, ইউ উইল আস্ক, তুমি জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করবে। তুমি জিজ্ঞাসা করবে না, তুমি জিজ্ঞাসা করবে না, তখন হবে ইউ ওন্ট আস্ক, তুমি জিজ্ঞাসা করবে না। এখন যদি আমরা প্রশ্নতে নিয়ে আসি, তো প্রশ্নবোধক হলে কি হবে? আমাদের উইল এবং ওন্ট যেটা আছে সেটা আগে চলে আসবে, এবং উত্তরটা যদি হা বা না দিয়ে না হয় তখন আর হোয়াট আসবে না। মানে যদি হয় তাহলে হোয়াট আসবে না। তো আমরা এটা বলি যে তুমি কি প্রশ্ন করবে, উইল ইউ আস্ক, তুমি কি প্রশ্ন করবে। এরপর আমি বলি যে তুমি কি প্রশ্ন করবে না, ওন্ট ইউ আস্ক, তুমি কি প্রশ্ন করবে না। আচ্ছা, এরপর যদি বলি যে তুমি কি প্রশ্ন করবে, মানে কোন জিনিস প্রশ্ন করবে, কি ব্যাপারে প্রশ্ন করবে, কোন সম্বন্ধে প্রশ্ন করবে, কি নিয়ে প্রশ্ন করবে, তখন আমাদের হোয়াট এটা আগে আসবে। হোয়াট উইল ইউ আস্ক, তুমি কি জিজ্ঞাসা করবে। হোয়াট অন্ট ইউ উইল, না হোয়াট অন্ট ইউ আস্ক, তুমি কি জিজ্ঞাসা করবে না। বুঝতে পারছেন? মানে সবার কি মানে বুঝতে পারতেছেন আমার পড়াগুলো? এমন তো জি আছে জি জি জি, বুঝতে পারছি। বুঝতে যদি কেউ না পারেন তো বলবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের আসলে প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে মূল বিষয় আপনাদের। প্র্যাকটিস করাটা, এটা হচ্ছে মূল বিষয়, আপনাদের প্র্যাকটিস করতে হবে। উপরে যতগুলো আপনাদের ভার্ব দিয়েছে প্রত্যেকটা ভার্ব দিয়ে আপনাদের মুখস্থ করতে হবে, মানে মুখস্থ করে আপনাদের করতে হবে। এটা আমি বারবার বলছি কারণ এটা হচ্ছে আপনাদের এই শীটের মধ্যে এটাই হচ্ছে আপনাদের মেইন পড়া। এবং এই পড়াগুলো আপনি যদি একটু খেয়াল করেন, দেখেন আপনি সারাদিনে এই যে কথাগুলো হলো, আমরা কাজকর্ম করতে গেলে এই কথাগুলোই আমাদের বেশি আসে। এই এটা করবা কিনা, এই এটা কি করবা না, এই তুমি কি করবা এটা, এই তুমি এটা কি করবা না, এই টাইপের কথাই কিন্তু আমাদের বেশি আসে। বলে যে আমরা আসলে আগামীকাল এটা করব, না না আগামীকাল এটা করব না, এই টাইপের কথা কিন্তু আমাদের থাকে। এটা যদি আমরা
শিখতে পারি, আমাদের কথাবার্তা বলার 10%, 100-তে 10% শেখা আমাদের হয়ে যাবে এই একটা শীট যদি আমরা ভালো মতো পড়তে পারি। তো এই জন্য ইনশাল্লাহ আগামীকালকে আপনারা পুরাটা যা আছে সবগুলো পড়ে আসবেন, ভালো মতে মুখস্থ করে আসবেন এগুলো। বুঝতে পারছেন আমার কথা? দেখুন আসলে জি আপনাদের স্যার। কাজ থাকে, আপনারা সবাই ব্যস্ত অনেক, এরপরেও আসলে যেহেতু একটা জিনিস শিখতে আসছেন কিছুটা সময় বের করা লাগবে। আচ্ছা, তো সময় আসলে আপনাদের ওইরকম ভাবে বের করার প্রয়োজন নাই যে আপনার পড়ার জন্য আলাদাভাবে একটা পরিবেশ করে আপনার এই চেয়ার টেবিল নিয়ে বসে বইটা নিয়ে মোবাইলটা নিয়ে পড়তে হবে, এরকম না। আপনি কাজের মধ্যেও এগুলো পড়তে পারেন, কারণ এগুলো এমন ভাবে আসলে আমরা সাজিয়েছি যে আপনার পড়ার জন্য ওরকম না। আপনি কাজ করতেছেন, কাজের মধ্যেই আপনি পড়তে পারবেন যে আই ওয়ান্ট ইট, হোয়াট উইল আই ইট, এরকম ভাবে পড়তে পারবেন নিজের মানে কাজের মধ্যেই পড়তে পারবেন। কাজ করতেছেন পড়তেছেন, কাজ করতেছেন ভিডিওটা ছেড়ে দিয়ে শুনতে থাকেন। এই মানে এগুলোর জন্য আপনার আলাদা সময় বের করার দরকার নেই, আপনি সবকিছু পারবেন। আচ্ছা, তো আজকে যেহেতু আপনাদের পড়া নতুন করে কিছু দিচ্ছি না, এই পর্যন্ত এটাই পড়া থাকলো আপনাদের আগামীকালকে। তো এই পড়ার ব্যাপারে আপনাদের কারো কিছু জিজ্ঞাসা আছে? টাইম আসলে না, পাওয়া, জিজ্ঞেস করেন। মানে টাইম বের করলে বের হবে, বের করলে বের হবে না, এটা হচ্ছে। জি স্যার, আজকে তো স্যার ওই প্রথম ভার্বের কি মোস্ট পপুলার ইরেগুলার ভার্ব হ্যাঁ, ওইটা তো মুখস্থ করা ছিল আর কি। আচ্ছা, ও আমাদের হচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করাই দিচ্ছেন। আমাদের হচ্ছে এই কয়টা পড়া ছিল, কিন্তু পরের গুলো আমরা পড়ি নাই। আচ্ছা, এটা আমি একটু জিজ্ঞাসা করি। আচ্ছা, এটা আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে। এটা তো সবাই মানে এইখানে কারো কোনো সমস্যা আছে? এই যে মোস্ট পপুলার ইরেগুলার ভার্ব, এইখানে কারো কোনো সমস্যা আছে? জি না স্যার। আচ্ছা, তাহলে আমরা মোস্ট পপুলার রেগুলার ভার্ব এইটা আমি বলে দিই, সব একটু শুনবেন। প্লে, খেলা, প্লে মানে একেবারে না যে প্লে, প্লে পয়লয় একার প্লে এরকম না। প্লে মানে পয়লয় একার রস্য ই টাইপের হালকা রস্য ই, প্লে খেলা। এরপর হচ্ছে স্টাডি, অধ্যয়ন করা। স্টাডি অধ্যয়ন করা, এখানে টিটা কিন্তু মানে টি এরকম উচ্চারণ হবে না, এখানে টি মানে সরাসরি টি উচ্চারণ হবে, কারণ এখানে টির আগে এস আসছে। কারণ টির আগে যদি এস আসে তখন টিটা আর ওরকম উচ্চারণ হয় না, তখন স্বাভাবিক টি উচ্চারণ হয়। স্টাডি অধ্যয়ন করা। ওপেন খোলা, ওপেন না আমরা যেরকম বলি যে ওপেন ওপেন দ্য ডোর, এরকম না। ওপেন খোলা, ওপেন ওপেন। খোলা। ক্লোজ, ক্লোজ শেষে গিয়ে একটু জ্বর মতন, ক্লোজ বন্ধ করা। প্রশ্ন করা, আস্ক প্রশ্ন করা। আনসার উত্তর দেওয়া। আচ্ছা, এরপর হচ্ছে হেল্প সাহায্য করা। হার্ম ক্ষতি করা। হার্ম, হার্ম হয় আকার ময়রেফ, হার্ম ক্ষতি করা। সেভ রক্ষা করা। কিল হত্যা করা। লাইক পছন্দ করা। হেট ঘৃণা করা। এই যে তখন যে সেভ, হেট, হেট মানে এগুলো সব হেটও না আবার সেভও না, সেভ, হেট এরকম। এরপরে ক্রাই, ক্রাই না, ক্রাই কাদা। লাফ হাসা, লাফ, লাফ, লাফ হাসা লয় আকার ফ, লাফ, লাফ হাসা যে আমরা যেরকম লাফালাফি করি তেম ওরকম লাফ হাসা। এরপরে ওয়ার্ক কাজ করা, ওয়ার্ক কাজ করা। স্লিপ ঘুমানো। বি হওয়া, বিকাম হওয়া, বি অর্থ হওয়া, বিকাম অর্থ হওয়া। এরপরে হচ্ছে ওয়াক, ওয়াক হাঁটা, এখানে এলটা আর উচ্চারণ আসবে না। ওয়াক, ওয়াক হাঁটা। রান দৌড়ানো। ওয়াক হাঁটা, রান দৌড়ানো। দৌড়ানো। আচ্ছা, এখানে কারো কোনো সমস্যা আছে? স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি।
এই যে জায়গায় যে লেখা আছে মানে বি হওয়া, আবার এই যে হ্যাঁ বিকম হওয়া, দুটা তো বাংলায় তো একই হইলো আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার এটা আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, শুনতেছেন? জি হ্যাঁ বলেন মানে শুনতেছি ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে হুম তিনটাই যদি যুক্ত থাকে আর কি পেজের সাথে, তাহলে মনে হয় সবচেয়ে আরো ভালো হবে আমাদের জন্য। আহ, আচ্ছা ওইভাবে হচ্ছে আমাদের ভোকাবুলারি শিট আছে আলাদা, সেটা একটু জি স্যার, পরে। আমি ওই সেটে আর কি চাইতেছি। আচ্ছা মানে ঠিক আছে যেহেতু আমরা তাহলে। শিখবো, মানে আমরা তো ওই প্রেজেন্ট ফর্মের সাথে পাস্ট পার্টিসিপল যদি আমরা শিখি, তাহলে আমাদের কিন্তু একসাথে শেখা হয়ে যাইতেছে। আচ্ছা না মানে আমাদের এখানে আসলে দেখুন আমাদের এই কোর্সটা কিন্তু সাজানো হয়েছে, দেখেন এবিসিডি থেকে আমরা পড়তেছি। প্রথম দিন আমরা এবিসিডি পড়লাম, মানে একেবারে যারা শুরু আছে, তো শুরুতেই জি যদি ধরেন যে ইংরেজিতে কিন্তু এই ভার্বের যে ভাগগুলো আছে এগুলো কিন্তু একটু কঠিন, এটা সব মানে প্রথমে হয়তো অনেকে বুঝবে না, এই জন্য আমরা হচ্ছে প্রথমেই কিছু বাক্য মানে যেগুলো সহজ, যেগুলো পড়লেই ধরেন যে আপনি মোটামুটি দু চারটা কথাবার্তা বলতে পারবেন, এরকম ভাবে আগে আমরা পড়বো। ধরেন একটু জি পড়লেই আমাদের ভোকাবুলারির মানে ওটা ধরেন যে একটু নতুন তো সবাই আমরা এখানে, অনেকে ধরেন যে একেবারে শুরু থেকে আমরা পড়তেছি, এই জন্য হচ্ছে একটা বা দুইটা শীট পড়ানোর পরে আমরা আসলে ভোকাবুলারি শীটটা পড়ানো শুরু করি। মানে ভোকাবুলারি শীট আসলে ওরকম আলাদা ভাবে পড়ানোর কিছু না, ওটা হচ্ছে যে আমাদের পড়ার যেই প্র্যাকটিস গুলো থাকবে এগুলোর মধ্যে চলে আসবে আস্তে আস্তে আমাদের তিন স্যার, নাম্বার চার আমাদের নাম্বার থেকে। আমাদের আসল সমস্যা, মেন সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের মুখের জড়তা। হ্যাঁ এটাই আর মানে কি। এই জড়তা যেভাবে হোক মানে কাটতে হবে। হ্যাঁ এই আর কি। আচ্ছা দেখা যাক, সমস্যা নেই। আচ্ছা যদি তাও যদি কেউ চান ওটা যে দরকার আপনি ওরকম ভাবেই পড়বেন, তাহলে হচ্ছে সমস্যা নেই, ওগুলা দেওয়া যাবে, সমস্যা নেই। স্যার, যেগুলা পড়াইছেন এগুলা কি ধরবেন এখন যদি কেউ আমাদেরকে? যদি আচ্ছা যদি কোনো সমস্যা থাকে তো বলতে পারেন আমার কাছে, এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে হ্যাঁ আর যে এই শব্দগুলো যে পড়লাম এটা একটু আমাকে একজন শোনাবেন। তো আচ্ছা আচ্ছা আগে একটু শুনান। আম, এই কোন ভাই যেন প্রশ্ন করছিলেন যে বি এবং বিকামের মধ্যে পার্থক্য, এটা আমি বলতেছি, একজন একটু আমাকে শোনাবেন এই যে পড়াগুলো, কে পারবেন একটু শোনান তো। জি স্যার পারবো। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ একজন একটু বলেন শব্দগুলো। আচ্ছা স্যার, ওই হুজুরকে বলেন বলতে, পরে আমি বলবো, সমস্যা নেই। উনি আচ্ছা বলতে মোহাম্মদ চাইছিল আগে। মোহাম্মদ রাশিদ ভাই সমস্যা। বলেন। জি স্যার। প্লে অর্থ খেলা, স্টাডি অধ্যয়ন করা, হুম, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, হুম, আস্ক প্রশ্ন করা, অ্যান্সার উত্তর দেওয়া, হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা, সেভ রক্ষা করা, হুম। কিল হত্যা করা, খেল লাইক আচ্ছা হ্যাঁ কিল ওকে। লাইক হুম, পছন্দ করা, হেট ঘৃণা করা, ক্রাই কাঁদা, লাভ হাসা, ওয়ার্ক কাজ করা, স্লিপ একটু কেটা একটু ক্ষয়ের মতো, ওয়ার্ক কাজ করা, ওয়ার্ক কাজ করা। ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো, বে হওয়া, বিকাম হওয়া, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। পুরানো। আচ্ছা বলুন ভাই। क्या हाल है? ঠিকঠাক। मेरे ভাই, एक गाड़ी को 3 दिन हो गए खराब। उसको लगातार बोल रहा है मैं कोई तरतीब कर जल्दबाजी को, আনমিউট। वो कोई नहीं कर रहा है। सही है, अभी मैंने স্যার नंबर আছে। प्लेट लगा दी। वो হ্যাঁ ভাই বলুন, আনমিউট করে দিচ্ছি আমি, সমস্যা নেই। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন আজর ভাই। প্লে খেলা, হ্যাঁ স্টাডি অধ্যয়ন করা, ওপেন খোলা, হুম, ক্লোজ বন্ধ করা, আস্ক প্রশ্ন করা, অ্যান্সার উত্তর দেওয়া, অ্যান্সার। হেল্প সাহায্য করা, হুম, হার্ম ক্ষতি করা, সেভ রক্ষা করা, হুম, কিল হ্যাঁ হত্যা করা, লাইক পছন্দ করা, হেড
ঘৃণা করা, ক্রাই, কাঁদা, লাভ, হাসা, ওয়ার্ক, কাজ করা, হুম স্লিপ, হ্যাঁ হওয়া, হুম বিকাম, হুম হওয়া, হুম ওয়ার্ক, হাঁটা, হুম। রান, দৌড়ানো। স্যার হয়েছে? হ্যাঁ হয়েছে, মাশাল্লাহ। আপনাদের দেখুন, আমি আসলে আহ উচ্চারণের দিকে আমি আসলে ওরকম একটাই করি না, এটা আসলে আমার ব্যক্তিগত একটাই। অনেকে আসলে উচ্চারণটার দিকে প্রথম দিক থেকেই মানে চাপ দেয়। আমি আসলে শুরুর দিকেই উচ্চারণটার দিকে আমি অতটাই, আমি মনে করি যে পড়তে থাকলে আস্তে আস্তে যখন ইংরেজি ভাষার আমাদের জড়তা কেটে যাবে, এরপরে আমাদের উচ্চারণটা আস্তে আস্তে আমরা অন্যের সাথে কথাবার্তা বলতে বলতে শুনতে শুনতে একাই ঠিক হয়ে যাবে এগুলা। এটা আমি মনে করি। তো যতটুকু আমাদের উচ্চারণ শেখা দরকার ততটুকুই মানে আমার মনে হয় ভালো, মানে প্রথম দিকে পড়ে না, এটা প্রথম দিকে এটা। আর যদি কেউ তাও প্রত্যেকটা, যেহেতু আমাদের এখানে সঠিক উচ্চারণ তো অবশ্যই দরকার, ওরা যেভাবে উচ্চারণ করে সেটাই হচ্ছে সঠিক উচ্চারণ, সেটা অবশ্যই করতে হবে। এই জন্য এই যে খে, তারপরে ই, তারপরে এই যে যেগুলো আপনার SAVE, সেভ না বলে সেভ, তারপরে হেট, লাইক, তারপরে ক্রাই না বলে ক্রাই, ওয়ার্ক, কাজ করা, এরকম একটুই করে বলা আসলে। আচ্ছা, আর কেউ শোনাবেন? জি স্যার, আমি শুনলাম। হ্যাঁ বলুন। প্লে, খেলা, প্লে, হ্যাঁ প্লে, স্টাডি। একটু একটুই করবেন, প্লে প্লে, তো হবে হবে না তা না, তবে একটু জি, যেহেতু ওরা এভাবে উচ্চারণ করে তো এই জন্য প্লে। প্লে, হ্যাঁ প্লে। খেলা, হ্যাঁ স্টাডি, হুম অধ্যয়ন করা, হুম। ওপেন, খোলা, ওপেন, একটু ক্লোজ, ওপেন, ওপেন। হ্যাঁ ওপেন, হুম ওপেন, খোলা, ক্লোজ, বন্ধ করা, আস্ক, প্রশ্ন করা, অ্যান্সার, হুম উত্তর দেওয়া, হেল্প, সাহায্য করা, হার্ম, ক্ষতি করা, সেভ, রক্ষা করা, কিল, হত্যা করা, লাইক, পছন্দ করা, হেট, ঘৃণা করা, এইট, ক্রাই, ক্রাই, ক্রাই কাদা। ক্রাই, ক্রাই, হুম কাঁদা, হুম লাভ, হুম হাসা, হুম। ওয়াক, কাজ করা, হ্যাঁ স্লিপ, ঘুমানো, বি, হওয়া, বিকাম, হওয়া, ওয়াক, পিকা, ওয়াক, হাঁটা, রান, রান, দৌড়ানো। করানো। আচ্ছা, আর কেউ শোনাবেন? জি আমি শোনাই। জি শোনান। হ্যাঁ বলুন। জি স্যার, আমি পরে শুনি, আমার এই যে একটু সমস্যা আছে তো। আচ্ছা আচ্ছা, আমি আর শোনাই কেউ স্যার। হ্যাঁ হ্যাঁ শোনান। প্লে, খেলা, হুম স্টাডি, অধ্যয়ন করা, হুম, ওপেন, খোলা, হ্যাঁ ক্লোজ, হ্যাঁ বন্ধ করা, হুম আস্ক, প্রশ্ন করা, অ্যান্সার, হুম উত্তর দেওয়া, হুম হেল্প, সাহায্য করা, হুম, হার্ম, ক্ষতি করা, সেভ, রক্ষা করা, হ্যাঁ কিল, হুম হত্যা করা, হুম লাইক, হুম পছন্দ করা, হেট, ঘৃণা করা, ক্রাই, কাঁদা, লাভ, হাসা, ওয়াক, কাজ করা, স্লিপ, ওয়ার্ক, ওয়ার্ক না ঘুমানো, ওয়ার্ক, ওয়ার্ক কাজ করা। ওয়ার্ক, হ্যাঁ, ওয়ার্ক, না আরটা ওয়ার্ক, উচ্চারণ হবে, হ্যাঁ আর উচ্চারণ হবে, ওয়ার্ক কাজ করা। ওয়ার্ক, কাজ করা, স্লিপ, ঘুমানো, হুম বি, হওয়া, হ্যাঁ বিকাম, হওয়া, হুম। ওয়াল্ক, ওয়াক, ওয়াক। ওয়াক, হাঁটা, রান, দৌড়ানো। আচ্ছা, তো এখন আমি ওই যে ভাই প্রশ্ন করছিলাম কি জানো, বি এবং বিকাম, এর মধ্যে পার্থক্যটা কি? দেখুন, বি অর্থ হওয়া, বিকাম অর্থ হওয়া, তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে বি যেটা আছে এটা আমরা বুঝাই হচ্ছে এটা
উম সামনে যদি আমরা পড়ি তখন দেখবেন যে এম, ইজ, আর, ওয়াজ এরকম কিছু থাকবে সামনে, ওটা সামনে পড়বো আমরা। তো ওইটারই আর একটা রূপ হচ্ছে বি। মানে ধরুন যে আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, আই এম আ, যদি আমি খোলামেলা বলি আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই যে এম যে আসলো, আই এম এম, আমি একজন ছাত্র হই। ধরেন যে বাংলা যেটা মানে ভেঙে ভেঙে অর্থ করলে আমি একজন ছাত্র মানে আমি একজন ছাত্র হই। এই যে হওয়াটা আসলো এখানে এম দিয়ে বুঝিয়েছে, সে এম দিয়ে না বুঝিয়ে বি দিয়েও বোঝানো যেতে পারে, কিন্তু স্বাভাবিক বুঝে না। ওই যে এম এর যে অর্থটা মানে হওয়া, স্বাভাবিকভাবে হওয়া, মানে এখন হয়ে আছে অথবা অতীতকালে হয়েছিল, সেটা বোঝানোর জন্য বি আসে। আর বির আরেকটা রূপ হচ্ছে ওয়াজ, ওয়ার, এই। আর বিকাম, বিকামটা মানে হচ্ছে আপনার একটা অবস্থা থেকে পরিবর্তন হয়ে আরেকটা অবস্থায় আসা। যেরকম ধরেন যে ধরতে পারেন যে আই বিকাম স্টুডেন্ট, আমি ছাত্র হয়েছি, মানে আমি আগে আম পাবলিক ছিলাম কিন্তু ওখান থেকে আমি ছাত্র হয়েছি। মানে আমি একটা অবস্থায় ছিলাম, সেই অবস্থা থেকে পরিবর্তন হয়ে সে আরেকটা অবস্থার মধ্যে আসছে। মানে বুঝতে পারছেন আমার কথা? এটা যদি না বুঝতে পারেন এখন মানে সমস্যা নেই, কারণ এই পড়াগুলো সামনে আছে, তখন এগুলো বুঝতে জি, পারবেন। আরেকটা কথা আচ্ছা ছিল স্যার, আমার, জি, স্টাডি অর্থ মানে বাংলা যে অধ্যয়ন করা, মানে আরো কিছু কি বোঝায় বাংলায় স্টাডি? স্টাডি অর্থ অধ্যয়ন করা মানে পড়াশোনা করা, এটি। আর কিছু আচ্ছা স্যার, আহ, আমার জানা নেই। হ্যাঁ বলুন। স্যার আমরা অনেক সময় বলি যে আমরা কি ক্লোজ হতে পারি না, তবে এখানে বলছে ক্লোজ হতে বন্ধ করা। আর আমরা কারোর সাথে কথা বললে বলি যে আমরা কি ক্লোজ হতে পারি না, দুইটার মধ্যে পার্থক্য কি একটু বলতেন যদি স্যার। আহ, আচ্ছা, এটা দেখুন আসলে মানে এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ভাষার মধ্যেই আপনার কিন্তু রূপক কিছু অর্থ আমরা বুঝাই, তাই না? এটা প্রত্যেকটা ভাষার মধ্যেই আছে। এবং এটাই হচ্ছে ভাষার একটা সৌন্দর্য। মানে এটাই হচ্ছে ভাষার একটা সৌন্দর্য। তো আমি যখন বলি যে ক্লোজ হওয়া, বন্ধ করি আমরা কখন? বন্ধ করা মানেই হচ্ছে কোনো একটা জিনিসকে মানে একসাথে করা। মানে আপনি যখন গেট আটকাবেন তখন আমরা স্বাভাবিকভাবে বন্ধ করা বলতে এটাই বুঝাই যে আমরা দুইটা কোনো একটা জিনিসকে একসাথে করে তালা মেরে দিলাম ধরেন, বা দুইটা জিনিস আমরা ঢেকে দিলাম, বা ঢেকে দেওয়া, বা দরজা আটকায় দিলেন আপনি, তখনও কিন্তু দুইটা জিনিস মানে একসাথে হলো। মানে একটা রূপক অর্থে ঘুরে ফিরে এটা হচ্ছে ক্লোজ ইয়েতে আসছে। মানে ক্লোজ অর্থ কাছাকাছি হওয়া, এটাও একটা অর্থ, তবে এটা হচ্ছে মানে সরাসরি ক্লোজ অর্থ আহ কাছাকাছি হওয়া না, এটা হচ্ছে রূপক অর্থে ঘুরায় ফিরায় ক্লোজে নিয়ে আসছে এটা। বুঝতে পারছেন? মানে বুঝাতে পারছি আমি? জি স্যার, অল্প অল্প। আহ আচ্ছা, এরকম রূপক অর্থ এটা মানে কিভাবে বোঝাবো বুঝতেছি না। হুম। না স্যার, আপনি একদম সুন্দরভাবে বুঝাইছেন। তারপরেও যদি কেউ যদি কয় যে না বুঝি নাই, তাহলে তো কেমন হয়ে যাব। না না, মানে এটা ঠিক শুরুর আছে। দিকে তো মানে এই জিনিস আর কি, মানে স্যার এইভাবে। আমি কিন্তু আচ্ছা, স্যার আমি কিন্তু শুনে বলি না, মানে আমরা প্রায় সময় এটা ইউজ করি, যার কারণে আমার বলা আর কি। না হ্যাঁ, আমি তো বলছি যে আপনারা যে কোনো সমস্যা বলবেন আমার কাছে। যে এখানে আমার ধরেন আপনি জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করলে আমি যে সবগুলা পারবো এমন না, অনেক বিষয় থাকবে আমি স্যার পারবো না, কারণ দুনিয়া সব আমি যেটা পারি না সেটা আমি জেনে আপনাদেরকে আমি বলে দেবো, এরকম। স্যার আমি যদি আপনারা কিছু জানেন আমি জানি না সেটা আপনারা বলবেন, এমন আসলে এখানে এরকম না, এটা জানার জন্যই আসলে, জানতে কেউ ছোট হয় না। আমরা আজহারে পড়ি, আমাদের এইখানে আমাদের অনেক বড় বড় শায়েখরা আছে। মানে ধরেন আমরা তো বাংলাদেশ থেকে পড়ে আসছি, বাংলাদেশ থেকে তো আমার পড়াশোনা মাদ্রাসায়। তো মাদ্রাসায় তো ধরেন আমরা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই মানে সিয়াসিত্তা সহ মুয়াত্তা মালিক, মুহাম্মদ সব হাদিসের বই মানে কিতাব আমরা পড়ে আসছি সবগুলো। পাশাপাশি আমরা বাঙালি যারা এখানে আছি 90% সবাই হাফেজ। তো এই জন্য মিশরের আজহারে হচ্ছে বাংলাদেশিদের একটা আলাদা দাম দেয়।
কারণ পরীক্ষাতে আজহারে হচ্ছে 1 থেকে 10, এটা হচ্ছে আপনার খুব গুরুত্বপূর্ণ, এটা ধরে সিরিয়াল ধরে 1 থেকে 10 পর্যন্ত। তো প্রতি বছর মানে আরবি যে বিষয়গুলো আছে প্রত্যেকটা ফ্যাকাল্টিতেই দেখা যাবে যে 3 জন 4 জন 5 জন বাংলাদেশে থাকবে। তো এই জন্য হচ্ছে বাংলাদেশিদের একটা আলাদা মূল্য দেয় আজহার। তো এই আজহারের এরাই মানে বড় বড় শায়েখরা যখন শুনে যে আমরা এরকম সব কিতাবাদি পড়ে আসছি, কারণ এই সব মানে বুখারী মুসলিম এগুলো আসলে আজহারেও কিছু পড়ানো হয়, অল্প কিছু পড়ানো হয়, পুরোটা পড়ানো হয় না, এটা আলাদাভাবে পড়া লাগে। কোনো একটা শায়েখের দর্শে বসে তার কাছে বসে বসে তার মানে থাকে 1 বছর 2 বছর থেকে থেকে তার কাছ থেকে এরকম ভাবে পড়ে। তারা যখন এটা শোনে তারা এত বড় মানে যারা আজহারের শায়েখরা আছেন এক একজন ধরতে পারেন যে জ্ঞানের সাগর, কিন্তু তারা কোন একটা কথা যখন আপনি বলবেন খুব সুন্দর করে শুনবে, মনে হবে যে সে আপনার ছাত্র, সুন্দর করে শুনবে আপনার আপনার থেকে যদি কোনো কিছু মানে উপকার পায় সে, দেখবেন যে আপনার জড়ায় ধরতেছে, আপনি ছাত্র এরপরও আপনার জড়ায় ধরতেছে, আপনার দোয়া করে দিতেছে, এই করতেছে, চুমা দিতেছে, অনেক কিছু করতেছে। এজন্য মানে শেখার কোনো ই নাই, সব জায়গায় স্যার শিখতে হবে আমাদের। হ্যাঁ বলেন। স্যার এইটাই বললাম যে হ্যাঁ, যে শিখার কোনো শেষ নাই, মানে মুরব্বীরা বলতো যে শিখার কোনো শেষ হয় না। এই আর কি। হ্যাঁ এই আচ্ছা, তো ঠিক আছে, এটা হচ্ছে এই শব্দগুলো আসলে মুখস্থ করাটা মূল বিষয় না, আপনারা প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করে আসবেন। ওই আসল পড়া যেটা আছে মানে এই ভার্ব সবগুলো দিয়েই আপনারা প্র্যাকটিস করে আসবেন, এই সবগুলো প্র্যাকটিস করে আসবেন। প্র্যাকটিসটাই হচ্ছে আপনাদের মূল। আপনারা যখন প্রত্যেকটাতে প্র্যাকটিস করে আসবেন তখন আপনাদের সবগুলোই হয়ে যাবে, আপনাদের মুখস্থ হয়ে যাবে, অর্থ অর্থ যা আছে সব মুখস্থ হয়ে যাবে আপনাদের। তো ইনশাল্লাহ আপনাদের আজকে পড়া এটাই থাকলো। দেখ, তো আর কারো কিছু জানার আছে? জি স্যার, আমার একটা জানার একটা প্রশ্ন ছিল, সেটা হলো বি আর বিকাম এটার মধ্যে যদি পার্থক্যটা আরেকবার বলতেন। আচ্ছা, বি এবং বিকামের মধ্যে সহজ পার্থক্য হচ্ছে এখানে বিকাম যেটা আসছে সেটা রূপক অর্থে আসছে। বিকাম রূপক অর্থে আমরা ধরতে পারি যে ক্লোজ বন্ধ করা যেটা আছে সেটা রূপক অর্থে আহ আসছে। এখানে দুইটা অর্থ আসতে পারে, একটা হচ্ছে ক্লোজ কাছাকাছি হওয়া মানে নেয়ার বোঝায়, নিকটবর্তী, এটা আমাদের বোঝায়। এটা এটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ সিফাত হিসাবে যদি বলি, আপনি তো মাদ্রাসা লাইনে পড়াশোনা করছেন, তো সিফাত হিসেবে এটা ব্যবহার হয় আর কি, অ্যাডজেক্টিভ হিসেবে। যেরকম বলতে পারেন যে হি লিভস ক্লোজ টু দ্য স্কুল, সে স্কুলের না স্যার, কাছাকাছি। বিকাম, বি আর বিকাম, ক্লোজের কথা বলিনি, বি আর বিকাম। ও ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বি এবং বিকাম যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বিটা হচ্ছে হওয়া, এটার ই হচ্ছে যেরকম এম, ইজ, আর, ওয়ার, এগুলো যা বোঝায় বি এটা সেম জিনিস বোঝায়। বির এটারই আরেকটা রূপ হচ্ছে এম, ইজ, আর, ওয়ার, মানে একটা জিনিস ছিল বা একটা জিনিস এখন হয়ে আছে, এটা বোঝানোর জন্য বি আসে। একটা জিনিস হয়ে আছে বা একটা জিনিস ছিল, কিন্তু যখন একটা জিনিস থেকে পরিবর্তন হয়ে আরেকটা জিনিস হয়েছে তখন হবে হচ্ছে বিকাম। বুঝতে পারছেন? জি জি স্যার, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ স্যার বিষয়টা এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আর কারো কিছু জানার আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজকে এ পর্যন্ত। যে পড়াগুলো ছিল একটু টাইম বের করে একটু পড়ে আসবেন আপনারা। হ্যাঁ, একটু টাইমটা বের করবেন, বের করে পড়ে আসবেন। জি স্যার, অবশ্যই, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।